আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 8টা পার হয়েছে। তো কারেন্ট ছিল না, তো সকাল থেকে কারেন্ট ছিল না দেখে একটু ওই যে পানি দেওয়াটাই হয় নাই। তো কালকে তো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শর্ট কলম ঢালাই হয়েছে। তো এগুলোর মধ্যে পানি দিতে হইব। তো সকালবেলায় কারেন্ট ছিল না দেখে পানি দিতে পারে নাই। তো কালকে কলম ঢালাই হইতো না, তো কালকে রাত্রি পর্যন্ত ঢালাই করছে, পরে বিকেলবেলায় ঢালাই করছে। ভুল হয়েছিল বানানোর সময়, ওই যে বোর্ড বানানোর সময় বোর্ডের মাপে ভুল করছিল দেখে তারপরে আর কি করতে পারে নাই, ঢালাই দিতে দেরি হয়েছে। পরে রাত্রি দিয়ে হয়ে গেছে। এখন এই যে টিউবওয়েলে পানি উঠাইলো, এখন এই করুম আর কি, পানি দিমু কলমে। আর টিউবওয়েলে সমস্যা হয়েছে, কি হয়েছে জানি না, পানি থাকে। বাবু তুমি কি খাইছ? চা খাইছ? কফি কি খাইছ? কেরা কেরা খাইছো চা? নানা, তারপর তুমি, দাদু, নানু। ওই যে তোমার কথা শোনা যায় না। নানা, দাদু, নানু, ওইটি খাইছি, তাই তো বলছি। বাইক কোনে? এই যে, ওঠ ছড়াও বাইকের সাথে। ওই যে পাইবে দিকে এই যে পানি হয়ে পড়ছে, এই যে পানি হয়ে পড়ছে। ধর না ভিজে যাবে গা। ছড়া, 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 ছড়া। ওই যেটার মধ্যে একটু দিয়ে নাও আগে। এইটুকু হলো ঢালাই কালকে বেশি হয়েছে, তাই তো এনে দিয়ে তুলছি। ওই যে এনে দিয়ে অনেক পাথরের মতো ইয়ে হয়ে গেছে। বাবারে ঠান্ডা রে পানি দিয়ে। ওই যে পাইপ প্যাচ পড়ছে। এই দাও, ভিতরে দাও। আজকে কাজে আহে নাই, ওই যে কালকে তো রাত্রে করছে, ঢালাই করছে, এটা 6টা খুলতে ঢালাই করে পারবো না। রেখে গেছে আর কি। 6টা কলম ঢালাই করে রেখে গেছে, আর বাকি 6টা আবার কালকে এসে করবো। তো আজ যদি কালকে দুপুরের দিকে ঢালাই করতো, তাহলে আজকে সকালে এসে খুলতো, কাঠগুলা খুলে ফেলাইতো। কিন্তু রাত্রে করছে দেখে আর মনে করেন যে খুলে নাই, ওই জন্য আজকে কাজে আসে নাই। আসো। হ্যাঁ, তুমি এনে বইছো কে? হুম, তোমার এনে দিব? না 6টা কলম ঢালাই করছে, আর 6টা হলো রয়েছে বাকি, সেটা কালকে দেবো। মাটি পড়ে পানি আমি দেয় না, এদিকে আসো। ওই যে বুনতে আছে এই জায়গায়, ওই যে কি জানি, ভুট্টা না ঘাস বুনতে আছে মনে হয়, ওই জায়গায় ঘাস। কারণ ভুট্টা তো সিটাই বুনে, ঘাস বুনতে আছে, ওই জায়গায় এদিকে ভুট্টা বলছে, ওদিকে মনে হয় গাছ বুনতে। ঘাস বুনতে আছে। যেহেতু যে বাসা ভাই রাব্বা না, এদিকে আসো। ওই যে ডান দিয়ে একটা করে সিটিয়া রেখে দিতেছে, তারপরে ওই দিকে থেকে আবার চাষি আবার করতেছে, একটা করে গাছ আছে। চিল্লাই না, চিল্লাই। এদিকে ও তো পাগল করে লাইব। আনাজ দাঁড়িয়ে খালি কেটেছে, মা এদিকে আসো না, কি করবো? হ্যাঁ, পায়ে পানি দিব কে? সাঁতার কাটবা তুমি? হ্যাঁ কয় কি এনে সাঁতার কাটে? হয়ে গেছে পানি দেওয়া হয়েছে?
আগে ভিজা কি হয়েছে সকালবেলাই আমি ভিজে গেছি না জুতা পরা না প্যান্ট পাক খুলে তো মোটা একবার হইছে 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 উনি কইলো ওই যে আমি সুইমিং পুলে সাঁতার কাটবো। সুইমিং পুল বানাইছো সুইমিং পুলে সাঁতার কাটবো না জুতা পর দাও এগুলো আমাকে মরিচ গাছে ফুল এসে বসছে যে মরিচ যে বুনছি গাছ কয়দিন পরে মরিচও ধরবো এই যে মরিচ গাছে ফুল ধরেছে। আনে এই যে আরেকজনে ফিট বাবু হয়ে গেছে জুতা মোজা পরে। হাতে কি আনছে দেখি এই জায়গায় চকলেট নিয়ে আইছ দোকানে থেকে না? এটা চশমা চশমা দি চশমা চোখে দাও দেখি এদিকে দে। হ্যাঁ ভালো হয়েছে যাও। তো ওইদিকে পানি দিয়ে আনাস একটু ধোয়া পোছা করছি তারপরে এসে আবার মুরগি করে মুরগির ঘরে নিচে যে পরিষ্কার করে দেয়। তো কালকে করা হয়েছিল না, প্রতিদিনই পরিষ্কার করে, তো কালকে করা হয়েছিল না, আজকে আবার পরিষ্কার করে দিতেছে। পরিষ্কার করে দিলে কি হয় একটু এটা কম আসে। আর এমন মাছই হয় ওই যে নিচে ময়লা পড়ে না, ময়লা কারণে মাছই দেখেন বুঝাই হয়ে গেছে মাছটি, মাছই বুঝাই হয়ে গেছে। ও পাশে দিছ ওই যে আরেকজনে ডাক পাড়া শুরু করে দিছে। এই যে পানির মুখে গেছে এমন পাজি হয়েছে, পানি আর বালি এটা হয়েছে আর প্রিয়, মানে দেখলে বারে আমার মাথা নষ্ট হয়ে যায়। কি খাইবে? তুমি কি বানাও কার নিকে বানাও নানুর নিকে দাদুর নিকে পিঠা বানাই বাবা পিঠা না দেখি ডালো পিঠাটা ডালো দেখি দেখি এই যা বানিয়ে দি এই বহ নে ই হবো না পরে যাবো গা, বালি জোর জোরে হয়ে যায়, পানি নিয়ে এসে। আর এত বড়টা হয় না তুমি কিভাবে তো দিয়ে হারবা, তুমি এটা নিকে পাগল। আচ্ছা সরো সরো আমি দেই দেখি পারি নাকি হইব না আপনি হয় না কে হয় না কে বলি তোমার বাবা পিঠে হয় না খাবো না বাবা পিঠে। তো ওই পাশ থেকে তো কাজ করে শেষ করে আসা পড়ছি, বসে আবার গল্প টল্প করলাম, রোদ্রের মধ্যে বসে গল্প করতে ভালোই লাগে। আর কালকে তো পিঠা বানাইছিল, পিঠা বানানোর ভিডিও করা হয় নাই, ভিডিও করি নাই, রাতের বেলায় বানাইছে তো এই জন্য আর ভিডিও করি নাই, সকালবেলায় খাইছি তাও ভিডিও করি নাই। এখন আবার উমর একটা দিছিলাম, উমর স্কুল থেকে আইসে দিছিলাম, ও অর্ধেক খেয়ে রেখে গেছে গা, তাই করছি তাহলে আমি খেয়ে রাখি। তো কালকে যে মুরগি রান্না করছিল মুরগির ঝোল দিয়ে দিছিলাম, এটা হলো বাসি পিঠা, কালকে বানাইছে রাতে। কালকে হলো ওই যে চিতই পিঠা বানাইছিল, ওই যে ভাঙ্গা ভাঙ্গা খাইছে পোলা পানে, এই যে চিতই পিঠা বানাইছিল, আর হলো ওই যে পাশে হলো দুধের পিঠা, চামিচ এনে ধুয়ে দিছিল, দুধের পিঠা বানাইছিল, এই যে দুধের পিঠা কত সুন্দর। অবশ্য খাওয়া শেষ সবার, খালি দুধ রয়েছে আর পিঠা রয়েছে দুইটা, সবার খাওয়া শেষ তো দুইটা পিঠা রয়েছে, সকালবেলায় সবাই খাইছে। তো মজা হয়েছিল অনেক, গুড়গুলো অনেক মজা, একদম অরিজিনাল গুড়। তো আমাদের ইয়ে থেকে যে জায়গায় গুড় বানায় ওই জায়গা থেকে গুড় কিনে আনছিল ওমরের বাবা, তো ওই গুড় একদম অরিজিনাল গুড়। তো যাই হোক
তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।